আফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করায় ২৫ বছর বয়সী ওয়াজির খান নামক এক অধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর কাবুলের বাসা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। অজির খানের ভাই আমির খান ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, ৪ তালেবান কর্মকর্তা চোখ ও হাত বেঁধে ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেপ্তার করে। আর গত ৭ দিনের বেশি সময় ধরে তার পরিবার এখনও তার কোনো খোঁজ পায়নি। ওয়াজির খান ২০২২ সাল থেকে আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে ছেলে ও মেয়ে উভয় শিশুদের শিক্ষার জন্য টুডে চাইল্ড নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন। তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত ওয়াজির খানের গ্রেপ্তার নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও মেয়েদের শিক্ষার জন্য কাজ করা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা আফগানিস্তানে এটাই প্রথম নয়। ২০২৩ সালের মার্চে দেশটির শিক্ষাবিদ মতিউল্লাহ ওয়েসাকে গ্রেপ্তার করেছিল তালেবান। মতিউল্লাহ আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে মোবাইল লাইব্রেরির মাধ্যমে শিক্ষা বিস্তারে কাজ করছিলেন। গত ৩ বছর ধরে আফগানিস্তানে তালেবান তাদের শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স অথবা ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ করেছে। ফলে দেশটির লাখ লাখ মেয়ে ও নারী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিষিদ্ধের সমালোচনা করায় সম্প্রতি এক শীর্ষ তালেবান মন্ত্রীও দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সাইদ জামান দীপু, চ্যানেল আই।